বন্ধুরা, শ্রীনিবাস ডিকোডে আপনাদের স্বাগতম। আমি শ্রীনিবাস। অতি সম্প্রতি ভারত সরকারের পক্ষ থেকে দেশবাসীর কাছে 7টি বিশেষ আবেদন জানানো হয়েছে। সোনা কম কেনা থেকে শুরু করে বিদেশ ভ্রমণ কমানো। হঠাৎ সরকার আমাদের ব্যক্তিগত জীবনে এই নিয়ন্ত্রণ আনতে চাইছে। বিরোধী নেতা রাহুল গান্ধী একে অর্থনৈতিক ব্যর্থতা বলে কটাক্ষ করেছেন। আজকের ভিডিওতে আমরা ডিকোড করব এই 7টি পয়েন্টের পেছনে আসল অর্থনীতি এবং ভারতের ফরেক্স রিজার্ভ যা বৈদেশিক মুদ্রা ভাণ্ডারের ওপর প্রভাব কি ফেলছে। চলুন বিস্তারিত আলোচনা করি। প্রধানমন্ত্রী ভারতবর্ষের উদ্দেশ্যে 7টি আবেদন করেছেন। 1 বছর সোনা না কেনা, পেট্রোল ডিজেলের কম ব্যবহার করা, যাতে প্রাইভেট গাড়ি কম ব্যবহার করেন, মেট্রো বা ট্রেন বেশি ব্যবহার করেন। 1 বছর বিদেশ ভ্রমণ কমান, রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে দেশীয় যে আমাদের সার রয়েছে তার ব্যবহার বাড়ানো, ভোজ্য তেলের ব্যবহার কমানো এবং ওয়ার্ক ফ্রম হোম করা, অর্থাৎ যে যাতে ট্রাভেল কম করতে হয়। এছাড়াও বিদেশি যে লাক্সারি প্রোডাক্ট রয়েছে সেটা কম কেনার কথা বলা হয়েছে। আসুন আমরা দেখি তার কারণ কি রয়েছে। আসলে ভারতবর্ষে নিয়ে ন্যাশনাল ডিবেট শুরু হয়ে গেছে। সরকার পক্ষ বলছে, অর্থাৎ বিজেপি সাপোর্টাররা বলছে যে ভারতবর্ষের এটা লং টার্ম ইকোনমিক স্ট্রেনথেনের জন্য করা হচ্ছে, আর অপরপক্ষে বিরোধী যারা রয়েছে তারা বলছে এটা ইকোনমিক ফেলিওর, মানুষজনকে স্যাক্রিফাইস করতে বলা হয়েছে। প্রথমে আমাদেরকে বুঝতে হবে সরকার এই আপিল এখন কেন করছে। কারণ ইন্ডিয়াতে এখন অনেক ক্রিটিক্যাল সেক্টর রয়েছে যেগুলো হেভিলি ইম্পোর্ট ডিপেন্ডেন্স, যেমন গোল্ড ইম্পোর্ট। গোল্ড আমাদের বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয়। প্রতি বছর বিলিয়নস অফ ডলার খরচা করে ভারত সরকার বিদেশ থেকে গোল্ড ইম্পোর্ট করে। সেই গোল্ডের জুয়েলারি ভারতের সাধারণ মানুষ কনজিউম করছে এবং এর জন্য আমাদের হিউজ পরিমাণে যে ফরেক্স রিজার্ভ রয়েছে তার ডলার বিদেশে যাচ্ছে। ক্রুড অয়েল ডিপেন্ডেন্সি, আমাদের এনার্জির ব্যাপারে আমরা হেভিলি ডিপেন্ডেন্ট ক্রুড অয়েলের উপর, এবং সেই ক্রুড অয়েল আমাদেরকে প্রচুর পরিমাণে বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয় এবং সেটাও ডলার দিয়ে। তো ফরেক্স রিজার্ভের উপর প্রেসার পড়ছে। আর তার আরও সমস্যা, এখন ইউএস ইসরায়েল আর ইরানের যে যুদ্ধ হচ্ছে তাতে কি হচ্ছে যে হরমুজ প্রণালী ব্লক থাকার কারণে অয়েল প্রাইস প্রচুর বাড়ছে। আর আগে আমরা যে রাশিয়া থেকে ক্রুড অয়েল কিনতাম সেখানে যে আমরা ফ্লেক্সিবিলিটি পেতাম প্রাইসের, এখন সেটাও পাচ্ছি না। তো আমাদের হিউজ পরিমাণে বিদেশি ডলার খরচা হচ্ছে এই ফিউলকে ইম্পোর্ট করার জন্য। এরপর রয়েছে যে আমরা যদি কেন বলছে যে বিদেশ ভ্রমণ কম করতে, বা বিদেশি পণ্যকে কেন বা লাক্সারি আইটেমকে কেন কম ব্যবহার করতে বলছে বা কিনতে বারণ করছে, কারণ এর জন্য আমাদেরকে সেই ডলার প্রচুর পরিমাণ খরচা করতে হচ্ছে। আর ডলার এত পরিমাণ খরচা করতে হচ্ছে যা ভারতের ইকোনমিক ফরেক্স রিজার্ভের ওপর যেহেতু প্রেশার আসছে, সেহেতু ধীরে ধীরে রুপির ভ্যালুও কমছে। এতে কি হচ্ছে, আমাদের হিউজ পরিমাণে ডলার খরচা করতে হচ্ছে আর আমাদের ইকোনমির উপর সেটা একটা প্রেশার সৃষ্টি করছে। ফার্টিলাইজারও ক্রুড অয়েল থেকেই তৈরি করতে হচ্ছে, সেই জন্য ফার্টিলাইজারেরও দাম বাড়ছে। আর যদি আমরা এখানে জৈব সার ব্যবহার বাড়াই তাহলে ফার্টিলাইজার কম ব্যবহার করতে হবে, সেজন্যই আপিল করছে। অনেক ইকোনমিস্ট মনে করছেন গভর্নমেন্ট আসলে লং টার্ম ইকোনমিক স্টেবিলিটি নিয়ে চিন্তা করছে। রাহুল গান্ধী এবং অপোজিশন লিডার বলছে এই অ্যাপিল আসলে সরকার ইকোনমিক পলিসি ফেলিওর ঢাকার চেষ্টা করছে। ফিউয়েল প্রাইস এত কেন বেশি, আনএমপ্লয়মেন্ট কেন বাড়ছে, মিডিল ক্লাস কেন প্রেসারের মধ্যে রয়েছে, রুপি কেন উইক হচ্ছে, ইনফ্লেশন পুরোপুরি কন্ট্রোলে কেন আসছে না, এগুলো বিরোধীরা সরকারের উপর চাপ সৃষ্টি করছে। পজিটিভ আর্গুমেন্ট হলো ইকোনমিক রিফর্ম আর ইনকাম গ্রোথ যদি বাড়ানো যায় তাহলে মানুষকে স্যাক্রিফাইস করতে হবে না। অন্যদিকে বিজেপি সাপোর্টাররা বা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে শর্ট টার্ম অ্যাডজাস্টমেন্ট ফর লং টার্ম ন্যাশনাল স্ট্রেংথ, কারণ ফিউচারে গ্লোবাল ইকোনমি আনস্টেবল হতে পারে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, এটা জিওপলিটিক্যালি
সঙ্গে ডিপলি কানেক্টেড, কারণ ইন্ডিয়া এখন চায়না রাইভেলারি, গ্লোবাল সাপ্লাই চেন ওয়ার, মিডল ইস্ট আনস্টেবিলিটি, এনার্জি ক্রাইসিস, ডলারাইজেশন ডিবেট সব কিছুর মাঝখানে দাঁড়িয়ে আছে। যদি ইন্ডিয়া অয়েল ডিপেন্ডেন্সি কমাতে পারে, লোকাল ম্যানুফ্যাকচারিং বাড়াতে পারে, ইম্পোর্ট রিডিউস করতে পারে, ডোমেস্টিক প্রোডাকশন স্ট্রেনদেন করতে পারে, তাহলে লং টার্ম স্ট্র্যাটেজিক পজিশন স্ট্রং হতে পারে। এটাই মোদি গভর্নমেন্টের বর্ডার ভিশন বলে মনে করা হচ্ছে। তাই নরেন্দ্র মোদি 7টি আপিল সোশ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্পেন না, এটা ইকোনমি, ন্যাশনাল সিকিউরিটি, ইম্পোর্ট ডিপেন্ডেন্সি, গ্লোবাল কম্পিটিশান, জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি সব কিছুর সঙ্গেই কানেক্টেড রয়েছে। আর রাহুল গান্ধীর ক্রিটিসিজম দেখাচ্ছে ভারত এখন ইকোনমি ফেলিওর ডাইরেকশান নিয়ে বড় রাজনৈতিক ডিবেট শুরু হয়েছে। বন্ধুরা, এখানে দুটি দিক আছে। সরকারের দাবি এটি স্বনির্ভর হওয়ার পথ, আর বিরোধীদের দাবি এটি মন্দার আগাম সংকেত। আপনাদের কি মনে হয়, দেশ কি সত্যি অর্থনৈতিক সংকটের দিকে যাচ্ছে, নাকি এটি একটি দীর্ঘমেয়াদী সঠিক পরিকল্পনা? কমেন্ট সেকশানে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করুন এবং এমন জটিল ভূরাজনৈতিক বিষয়ে সহজভাবে বুঝতে শ্রীনিবাস ডিকোড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।